একটি চমৎকার গল্প, হাতির রাজা। এক বনে এক সুন্দর হাতি বাস করত। তার ছিল লম্বা সুর এবং ধবধবে সাদা সুন্দর দুটি দাঁত। তার ছিল কুলার মতো দুটি কান এবং পাগুলো ছিল থামের মতো। সে খুব আস্তে আস্তে বনের পথে চলে এবং সে খুব শান্তশিষ্ট। কখনো কখনো সে তার লম্বা শুলটা আকাশের দিকে তুলে অনেক জোরে শব্দ করে। একদল শিয়াল সেই হাতিকে দেখতে পেল। একটি শিয়াল বলতে লাগলো, ওই বড় হাতিটিকে দেখো, দেখতে কি মোটা সে! যদি সে মরে তাহলে আমাদের খাওয়ার আর কোনো চিন্তা থাকবে না, আমরা ওকে অনেক দিন ধরে খেতে পারবো। আরেকটা শিয়াল বলল, দিবাস্বপ্ন দেখা বন্ধ করো। কেন, ওরকম একটি শক্তিশালী এবং সবল হাতি অকালে মরে যাবে? আমরা সবাই মিলে যদি অনেক আক্রমণ করি তবেও তাকে মারতে পারবো না। তাদের কথা শুনে বুড়ো শিয়াল সেখান থেকে দাঁড়ালো। সে বলল, আমি খুব সহজেই হাতিকে মারতে পারবো। তাহলে কেন তুমি তা করছো না? প্রশ্ন করলে এবং শিয়াল, তুমি কিসের জন্য অপেক্ষা করছো? তুমি কিভাবে ওই বিশাল দেহে হাতিটাকে মারবে? জানতে চাইলে অন্য আরেকটি শিয়াল, তুমি তো খুবই দুর্বল, ও বুড়ো হয়ে গেছো, ওকে হত্যা করতে বুদ্ধির দরকার, শক্তির দরকার নাই। বলল বুড়ো শিয়াল, ঠিক আছে, তাহলে তুমি ওকে হত্যা করে তোমার বুদ্ধির প্রমাণ দেখাও। বলল একটি শিয়াল, আমি ওই হাতিকে হত্যা না করা পর্যন্ত ওকে খাবার স্পর্শ করব না। বলল বুড়ো শিয়াল। সব শিয়াল বুড়ো শিয়ালকে সাহস ও মনোবল প্রশংসা করতে লাগলো। বুড়ো শিয়াল না খেয়ে মারা যাবে? ফিসফিস করে অন্য শিয়ালের কানে কানে বলল এক তরুণ শিয়াল। বুড়ো শিয়াল হাতির কাছে গেল। সে তাকে কুর্নিশ করল এবং বলল, ও প্রভু, দয়া করে আমাদের সাহায্য করুন। হাতি তার শুল তুলে শিয়ালের কুর্নিশ করে বলল, তুমি কেন এসেছো আমার কাছে? তোমার কাছে কি কোনো খাবার আছে? প্রশ্ন করল হাতি। বুড়ো শিয়াল মাথা নত করে বলতে লাগলো, আমি আপনার অনুগত দাস। বনের সব পশুর পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি জনাব। বনের সব পশু খুবই অসুখী। তাদের সমস্যা কি? জানতে চাইল হাতি। আমাদের কোনো রাজা নাই, আর রাজা ছাড়া আমাদের চলছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি হবেন আমাদের মহারাজা। এই বনে কি রাজা হওয়ার মতো কোনো বাঘ বা সিংহ নাই? অবাক হয়ে শিয়াল প্রশ্ন করল হাতি। হ্যাঁ, তারা আছে, কিন্তু তারাও বিশ্বাস করে যে আপনি তাদের চেয়ে শক্তিশালী এবং আপনি হতে পারেন তাদের রাজা। তারা আপনাকে রাজা হিসাবে বরণ করে নিতে অধীর আগ্রহ অপেক্ষা করছে। এই কথা শুনে হাতি খুবই খুশি হলো এবং গর্বে তার বুক ভরে গেল। বুড়ো শিয়াল বলল, পশুরা ঠিক করেছে, এক্ষুনি তারা আপনার মাথায় রাজ মুকুট পরিয়ে দেবে। সুতরাং দয়া করে আপনি আমার সাথে আসুন, দীর্ঘজীবী হন আমাদের হাতি রাজা। হাতিকে কুর্নিশ করে চিৎকার করে বলে উঠল শিয়াল। হাতি আনন্দে সুর মাথা উপর তুলল এবং জোরে ডেকে উঠল। বুড়ো শিয়াল আগে আগে চলছে আর তার পিছু পিছু ধীরে ধীরে যাচ্ছে হাতি। বুড়ো শিয়াল বলল, মহামান্য, দয়া করে একটু তাড়াতাড়ি হাঁটুন, আমরা এই দারুণ মুহূর্তটি মিস করতে চাই না। এই কথা বলে বুড়ো শিয়াল খুব তাড়াতাড়ি ছুটতে শুরু করলো। তারা একটি কাদা ভরা এলাকায় এসে উপস্থিত হলো। সেখানকার কাদা শুকিয়ে উপরের অংশটুকু বেশ শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার ভিতরের অংশটুকু ছিল বেশ নরম। বুড়ো শিয়াল শরীরের ওজন কম বলে সে খুব সহজেই দৌড়ে চলে গেল। তার উপর দিয়ে সে কাদার ফাঁদে আটকল না। সে পিছনে ফিরে তাকালো এবং হাতির জন্য অপেক্ষা করতে লাগলো। হাতি দৌড়ে এসে পড়ল সেই কাদার উপর। সাথে সাথে তার পা ঢুকে গেল কাদার ভিতর। সে আটকে গেল কাদার ফাঁদে। হাতির শরীর এত ভারী যে সে যতই নড়াচড়া করতে লাগলো ততই ডেবে যেতে লাগলো কাদার ভিতরে। সে অনেক চেষ্টা করতে লাগলো কাদা থেকে বের হওয়ার, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। সে বেরোতে পারল না। ক্রমে সে কাদার আরও গভীরে ঢুকে যেতে লাগলো। হে শিয়াল, আর্তনাদ করে উঠল অসহায় হাতি,
আমি কাদার ভিতরে আটকে গেছি, দয়া করে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করার একটি উপায় বের করো। আহা, অবশেষে সে ফাঁদে আটকে গেল। মনে মনে বলল, বুড়ো শিয়াল, খুব শক্ত কিছু খুঁজে দেখো, যেন সেটি তোমাদের কাদার উপর ঠেলে দিতে পারে। হাতিকে বলল বুড়ো শিয়াল, কিন্তু এখানে তো সেরকম কিছুই নাই। বলল হাতি, এখন আমি কি করব? আমার লেজ ধরো। বলল শিয়াল, এই বুদ্ধি নিয়ে তুমি রাজা হতে চেয়েছিলে? হাতি রাজা এখন নিজের বুদ্ধিতে কাদা থেকে বেরিয়ে এসে শিয়াল কথা শুনে হাতি খুব রেগে গেল। এই তোমার মনে ছিল? পাজি শিয়াল, ধোত শিয়াল চেঁচিয়ে উঠল। হাতি বুড়ো শিয়াল হাতিকে কুর্নিশ করল। রাজা দীর্ঘজীবী হন। শুভেচ্ছা হাতি রাজাকে। হাতি আর সেখান থেকে বের হতে পারল না। সে ক্ষুধা তৃষ্ণায় সেখানেই মারা গেল।